আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটা পড়েছিলাম। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই কবিতার যে শব্দের অর্থগুলো আছে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলা এখানে লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। লনলি মানে একাকী। অ্যাজ এ ক্লাউড মানে মেঘের মতো। তারপরে আছে হচ্ছে তোমার ফ্লোর, অর্থ হচ্ছে উড়ে বেড়ানো। ভেলস মানে উপত্যকা। হিলস মানে এখানে পাহাড়। ক্রাউড মানে ভিড়, ক্রাউড মানে ভিড়। এই হোস্ট মানে এখানে বুঝাইছে যে বাহিনী, অর্থাৎ অনেকগুলা ফুল ছিল তো এটার যে বাহিনী ছিল এই বাহিনীর মাধ্যমে এটাকে বোঝানো হয়েছে এই হোস্ট। ড্যাফোডিয়ালস অর্থ হচ্ছে, ড্যাফোডিয়ালস হলো একটা ফুলের নাম, তার কারণ এখানে লিখছি যে এক ধরনের ফুল। ড্যাফোডিয়ালস মানে হচ্ছে এক ধরনের ফুল। লেক মানে হ্রদ বা জলাশয়। বেন্থ মানে হচ্ছে নিচে। হ্যাঁ, অর্থাৎ এখানে কি বলছিল যে বেন্থ দ্য ট্রি অর্থাৎ গাছের নিচে। তার মানে বেন্থ মানে হচ্ছে নিচে। ফ্ল্যাটারিং মানে হচ্ছে দোল খাওয়া। ব্রিজ মানে মৃদু বাতাস। কন্টিনিউয়াস মানে অবিরত বা হ্যাঁ কন্টিনিউয়াস মানে অবিরত। শাইন, শাইন মানে তো জানি আলো। টুইঙ্কেল মানে মিটমিট আলো, টুইঙ্কেল মানে মিটমিট আলো। মিল্কওয়ে মানে ছায়াপথ, মিল্কওয়ে মানে হচ্ছে ছায়াপথ। তারপরে স্ট্রেচ মানে হচ্ছে ছড়িয়ে পড়া। নেভার এন্ডিং মানে কখনো শেষ হয় না এরকম বোঝানো হয়েছে। টসিং, টসিং মানে হচ্ছে দোলানো, অর্থাৎ কি করতেছিল এখানে টসিং আমরা কোথায় পড়ছিলাম, যে টসিং দেয়ার হেডস অর্থাৎ তারা মাথা দোলাচ্ছিল। এই টসিং মানে এখানে দোলানো বোঝাইছে। আর স্প্রিংকলি মানে আনন্দপূর্ণ, আনন্দপূর্ণভাবে যে মাথা দোলাইছিল এটার মাধ্যমে, যার কারণে স্প্রিংকলি মানে হচ্ছে আনন্দপূর্ণ। ওকে, এগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট ছিল, যার কারণে আমরা এখান থেকে শিখে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে বাকি অংশটুকু নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।